সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেজ কিচেনে। ডাল খায় না এমন বাঙালি দেখা যায় না, তাই আজকের রেসিপিতে রেখেছি বাহারি পাঁচমিশালি ডাল। তাহলে দর্শক চলুন এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নেই। যেহেতু আমি পাঁচমিশালি ডাল বলেছি, 5 রকম ডাল রেখেছি আমি এখানে। ছোলার ডাল, মুগের ডাল, অড়হর ডাল, মাসকলাইয়ের ডাল, খেসারির ডাল, কাঁচামরিচ, শুকনো মরিচ তেলে গুঁড়া করা, পেঁয়াজ বেরেস্তা, আস্ত টমেটো, লবণ, রসুন, দারচিনি গুঁড়া, ঘি, টক দই, চিনি এবং অল্প একটু তেল। তাহলে মূল রান্নায় চলে যাই। আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করব। তো এখানে আমি শুধুমাত্র ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি, কারণ এইটা গলতে একটু সময় লাগে, সেই জন্য। সবগুলো ডালই আমি হাফ কাপ পরিমাণ নেব। ডালগুলো আমি ভিজিয়ে আগেই ধুয়ে রেখেছি। এখন নিলাম আমি মুগের ডাল, এটাও আমি হাফ কাপ নিচ্ছি। মুগের ডাল ভেজে তারপর ধুয়ে রেখেছি। এখন নিচ্ছি আমি অড়হরের ডাল। এরপর আমি রেখেছি মাসকলাইয়ের ডাল, সবগুলি একই মাপের, হাফ কাপের মতো। এরপর রেখেছি আমি খেসারির ডাল। এই সবগুলো এখন আমি পানি দিয়ে, পানি এমন আন্দাজে দেব ডালটা যেন অতিরিক্ত বেশি পানিতে না থাকে, সিদ্ধ হয়ে যেন ডালটা ঘন থাকে। এটা আসলে আন্দাজের উপর, এটা ওরকম সঠিক মাপ নেই, আপনার ডালের উপর নির্ভর করবে পানির পরিমাণটা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পানি কিন্তু অনেক শুষে নেবে, কাজেই একটু বুঝে সুঝে পানি দিতে হবে। আমি কিন্তু সিদ্ধ হওয়ার সময় লবণ দেব না। লবণ দিলে হয় কি, ডালটা সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আমি সবার শেষে লবণটা দেব। এর মধ্যে আমি দিচ্ছি দারচিনি গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা যেটা রেখেছি আমি, সেটা আমি দিচ্ছি হাফ কাপের একটু কম। এখানে আমি শুকনো মরিচ 1 চা চামচের মতো দিচ্ছি, ঘিও দিচ্ছি 1 চা চামচ। এখন আমি একটু নেড়ে দিয়ে এরকমভাবে ঢেকে দিয়ে আমি পরপর 3টে সিটি দেব। দর্শক, সে পর্যন্ত একটু অপেক্ষা করি। দর্শক, আমাদের 3টে সিটি হয়ে গেছে। আমরা এখন চুলোটা বন্ধ করে দেব। আপনারা যখন বাসায় তৈরি করবেন এই অবস্থায় কিন্তু দমে কিছুক্ষণ রেখে দেবেন, এতে ডালটা আরও নরম হবে। এইভাবেই আমি ভেপারটা বের করে নিচ্ছি। আমি এখানে চুলোটা ধরিয়ে দিলাম, আমার ভেপারটাও বের হয়ে গেছে। দর্শক দেখেন, ডালটা একেবারে শুকনো হয়ে গেছে, যেটা আমি চাচ্ছিলাম। এখন আমি, আমার কড়াইটাও গরম হয়ে গেছে, এখন আমি একটু সাদা তেল দিব 3 টেবিল চামচের মতো, ঘি দিব 2 টেবিল চামচের মতো দিয়ে আমি এখানে রসুনটা, আস্ত রসুন রেখেছি, আস্ত রসুনের কোয়াটা দিয়ে আমি ফোড়ন দেব, জাস্ট একটু সতে করে নেব। এবার আমি এখানে টমেটো রেখেছি, টমেটোগুলো আমি আস্তই রাখবো। আমি এখানে অল্প কয়েকটা টমেটো দিলাম। এর সাথে আমি সামান্য একটু হলুদ গুঁড়া দেব, 1/4 চা চামচ। এবং হলুদ গুঁড়াটা কিন্তু আমি আগে দিলাম, যাতে হলুদের একটা ব্যাড স্মেল আছে ওইটা যাতে চলে যায়। এখন আমি আরেকটু চিলি ফ্লেক্স দিব, 1 টেবিল চামচের মতো দেব। এখন আমি ওই যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেইটা ঢেলে দেব।
এখন দর্শক, আমি সবসময় যেটা বলি আপনাদের, আমি কিন্তু ঘরে বানানো টক দই বানিয়ে দেই। আমি সেই দই এখানে 2 টেবিল চামচ ব্যবহার করব। আমি কিন্তু এখনো লবণ দেইনি, এখন আমি লবণটা দেব। লবণ দেবো এখন আমি 1 চা চামচের মতো, লাগলে পরে আবার দেব। চিনি দেব আমি 1/2 চা চামচ। এইভাবে দর্শক আমি ঢেকে হালকা আঁচে অন্তত আমাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। এখন দেখি আমার রান্নার কি অবস্থা। খুব সুন্দর একটা স্মেল আসছে। এই ডালটা কিন্তু আপনারা পোলাওর সাথে, নানের সাথে, পরোটার সাথে খেতে পারেন। আর যেহেতু এটা আমি আরও সুস্বাদু করতে চাচ্ছি, সেই জন্য এতে আমি নারকেল দুধ দেব। নারকেল দুধ দেব 1/2 কাপের মতো, তাহলে ডালটা আরও ইয়ামি হবে। ব্যাস। কাঁচামরিচ দিব শুধু আস্ত, এখানে কোনো কাঁচামরিচ ফেলে দিব না, আস্ত জাস্ট এখানে ফ্লেভারটা যেন আসে। এবং কাঁচামরিচ দিয়ে আমি দমে দেব না, দমে দিলে কাঁচামরিচ কালারটা নষ্ট হয়ে যাবে। দর্শক দেখলেন তো, বাহারি পাঁচমিশালি ডাল তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে 5 ধরনের ডাল, প্রত্যেকটি 1/2 কাপ পরিমাণ, 1/2 চা চামচ দারুচিনি গুঁড়া, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ টালা মরিচ গুঁড়া ও 1 চা চামচ ঘি দিয়ে একটু নেড়ে 3টি সিটি বাজা পর্যন্ত রান্না করতে হবে। এবার আরেকটি প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ ঘি, কয়েকটি আস্ত রসুন কোয়া, 4 থেকে 5টি আস্ত টমেটো, সামান্য হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ টালা মরিচ গুঁড়া, সেদ্ধ করা ডাল, 2 টেবিল চামচ টক দই, 1/2 চা চামচ চিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে হালকা আঁচে 15 মিনিট রান্না করতে হবে। 15 মিনিট শেষে 1/2 কাপ নারকেল দুধ ও কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে তুলে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল বাহারি পাঁচমিশালি ডাল। প্রিয় দর্শক, বাহারি পাঁচমিশালি ডালের পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখে নেব এই খাবারকে কিভাবে আরও সুন্দর করে পরিবেশন করা যায়। সেজন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া কেমন আছেন? ভালো আছে আপু। তো আজকে আপনি কি করে দেখাবেন? আমি এখন করে দেখাবো একটা ফুলটা কলিটা থাকবে টিউলিপের নিচে, একটু যে সানফ্লাওয়ারের মতো থাকবে। আমি এখান থেকে হোয়াইট একটা রেডিশ থেকে আমি এক টুকরা নিয়ে নিলাম। প্রথমে আমি স্কিনটা পিল করে নিচ্ছি। পিল করার সময় নিচের সাইডটা একটু চিকন থাকবে, এক সাইড একটু চিকন থাকবে, এক সাইড একটু মোটা থাকবে। আচ্ছা, কারণ হলো আমরা যখন ফুলটা কাটবো তখন পাতাগুলো যখন ছড়বে, অবশ্যই নিচের জিনিসটা যদি মোটা হয় তাহলে আর হবে না, ভালো লাগবে না, ভালো লাগে, সুন্দর দেখাবে না। কাটা হয়ে গেল আমার। এখন আমি এটাকে চারিদিকে সমান করে এটাকে কাটবো। একটা লেয়ার আপনি তুলে ফেলছেন? একটা লেয়ার তুলে ফেললাম, 2 লেয়ার হয়ে গেছে আমার। এখন আমি এটাকে সমান করে লেবেল করে কেটে নিতেছি চারিদিকে। আমার প্রথম লেয়ার যখন হয়ে গেল, আমি কিন্তু একটা লেয়ারের ভিতর থেকে আবার আরেকটা লেয়ার কাটতেছি, অর্থাৎ একটা পাতার ভিতর থেকে আরেকটা পাতা আমি নিতেছি। যখন লাস্ট পাতাটা হবে, আচ্ছা, একটা শেষ হচ্ছে আরেকটা অটোমেটিক্যালি স্টার্ট হচ্ছে, কাটতে কাটতে দেখা যাবে কি লাস্ট পর্যন্ত শেষ হয়ে গেছে, আর জায়গা নেই, তখনই আমার ফ্লাওয়ার শেষ।
এই তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। মোটামুটি শেষ পর্যায়ে আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আর স্পেস নেই কাটার। এখন আমি এটাকে একটু কালার করে নেব। আচ্ছা, এখানে আমার আছে ইয়েলো ফুড কালার, যেটা আমরা খাবারের হ্যাঁ ব্যবহার প্রেজেন্টেশন করি। ইউজ করতে পারি বা খাবারে ব্যবহার করার জন্য এগুলা, যেটা ফুড কালার। প্রথমে আমি ইয়েলো কালার নিচ্ছি। যে মাঝে যে টিউলিপের ইয়াটা আছে হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি রেড ইউজ করব, তাহলে এটা ফুটে উঠবে। বাহ কি সুন্দর। যে কলিটা এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমি একটু কিউকাম্বার নিচ্ছি। পাশে একটু জিগজ্যাগ করে কেটে নিই চারিদিকে। দর্শক, এই ডালের সাথে আমি তেমন বেশি কিছু করিনি। জাস্ট আমি মনে করি যে একটি ফ্লাওয়ার যদি হয় তাহলে এটা ফুটে উঠবে, তাই আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। আশা করি টিভির সামনে যারা বসে আছেন সবাই ইনশাল্লাহ বাসায় এটা ট্রাই করবেন। এই তো আপা আপনার ডিশ। থ্যাংক ইউ ভাইয়া, ডিশটা এত চমৎকার করে ফুটে উঠেছে এই ফুলটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো এই ডিশটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হলো। এরপরে দেখাবো আরও একটা চমৎকার রেসিপি, যেটা করে দেখাবেন আমাদের এখানে আমন্ত্রিত অতিথি, নাম জেবুন্নেসা খান, যিনি সুপার শেফ প্রতিযোগিতা সিজন 2 এ ফার্স্ট রানার আপ হয়েছিলেন। আপা কেমন আছেন? ভালো আছি। আপনি আমাদের দর্শকদেরকে আজকে কি উপহার দিচ্ছেন? আমি বাসায় বসে, সবাই তো আর কাবাব করতে পারে না, আমি বাসায় বসে যেন সবাই কাবাব খেতে পারে সেরকম একটা রেসিপি নিয়ে আসছি। আমার কাবাবের নাম হচ্ছে লেসি কাবাব। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার যদি বলে দেন। প্রথমত আমার গরুর মাংস এরকম লম্বা হতে হবে, লেসের মতো আর কি। সেটা এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে ধনে গুঁড়া, কাবাব মশলা, এটা জিরা গুঁড়া, চীনাবাদাম ভাজা, রসুন বাটা, এটা হচ্ছে পেঁপে বাটা, এটা আদা বাটা, লবণ, কাশ্মীরি মরিচ গুঁড়া, শুকনা মরিচ আমি বিচে ফেলে 2 টুকরো করে নিয়েছি, টক দই, পেঁয়াজ বেরেস্তা, ঘি, সরিষার তেল, সয়াবিন তেল, চা পাতা, আচ্ছা, আর আছে হচ্ছে কয়লা, স্মোকি ফ্লেভারের জন্য কয়লাটা এবং চা পাতাটা ইউজ করব। আচ্ছা, মনে হচ্ছে কিন্তু যে এই কাবাবটা একটু বেশ নতুন ধরনের। এখন তাহলে আমরা মূল রান্না চলে যাই। অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি মাংসটা ম্যারিনেট করে রেখেছেন। হ্যাঁ, কারণ এটা তো গরুর মাংস, আচ্ছা, একটু সময় লাগে আমার দর্শকদের জন্য আমি ম্যারিনেট করেই রেখেছি। আমি কিভাবে ম্যারিনেট করতে হবে সেটা আমি দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। 1/2 কেজি মাংস, সেজন্য লাগবে আমার 3 টেবিল চামচ টক দই, তারপরে লাগছে হচ্ছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আচ্ছা, পেঁপে বাটা হচ্ছে হাফ কাপের মতো। হ্যাঁ, 1/2 কাপের মতো। আচ্ছা, পেঁপেটা থেকে আমার খোসাটা ফেলা যাবে না, খোসা সহই আমাকে বেটে নিতে হবে। তারপর হচ্ছে জিরা বাটা 1 চা চামচ, এটা জিরা গুঁড়া। জিরা গুঁড়া, আচ্ছা, আর হচ্ছে কাবাব মশলা 1/2 চা চামচ, হ্যাঁ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়ো আমি দিব 2 চা চামচ, কারণ এটার কালারটা যেন সুন্দর আসে। আর লবণ তো স্বাদ মতোই নিয়ে নিচ্ছি। এখন আমি এটা ম্যারিনেট করেছি আমি এগুলো দিয়ে। আচ্ছা, মানে এই পরিমাণ মশলা আপনি 1/2 কেজি মাংসে দিয়ে ম্যারিনেট করে হ্যাঁ, আপা কতক্ষণ রেখেছিলেন? 30 মিনিট। এখন আপু কি করব? আমি মূল রান্নায় চলে যাই। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল নিচ্ছি, আর
সরিষার তেল 1 টেবিল চামচ, আর ঘি নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। প্রথমে আমি এটার মধ্যে মরিচটা ভেজে নিব। মরিচটা ভেজে নিচ্ছেন আসলে একটু স্মোকি ফ্লেভারের জন্য, হ্যাঁ, না? যেমন মরিচের ফ্লেভারটাই আমি অন্য জায়গায়ও মরিচটা ভাজতে পারতাম, কিন্তু আমি একই তেলে মরিচটা ভেজে নিচ্ছি কারণ মরিচের একটা স্মোকি ফ্লেভার আছে এবং এই ফ্লেভারটা হ্যাঁ, যাতে কাবাবে মিশে কাবাবে যায়। চলে আসে। আমি উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা একটা করে আর একটু কমাই দেব। একদম এটা ধিমি আছে আমাদের রান্না করতে হবে। এটা আপু মানে আপনি কতক্ষণ পর্যন্ত রাখবেন এরকম দমে? ধিমি আছে ধরেন 10 থেকে 15 মিনিট। মানে পানিটা শুকিয়ে যাবে, হ্যাঁ। প্লাস মাংসটা সেদ্ধ হবে আর দর্শক, আপু বললেন মাংসটা সিদ্ধ হতে আরো 15 মিনিট সময় লাগবে। সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দর্শক, আমাদের সময় শেষ। দেখি রান্নার কি অবস্থা। আমি এখন এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিব। আচ্ছা। পেঁয়াজ বেরেস্তাটা আমরা হতে হতেই দিতে হবে, পরতে পরতে যেটাকে দেওয়া বলে আর কি। আচ্ছা, ফ্লেভারটা যেন কিছুক্ষণ পর পর পেঁয়াজ বেরেস্তা আমি দিব। খুব সুন্দর। আবার একটু দমে রাখবো। আবার আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিব এটার মধ্যে। 2 লেয়ারে দিচ্ছেন? হ্যাঁ, 2 একবার বা 3 লেয়ারে আপনি পেঁয়াজ বেরেস্তাটা দিবেন। আচ্ছা, আমি একটু মাঝখান দিয়ে এটাকে আপনি চুলাটা এখন অফ করে দেন। অফ করে দেব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অফ করে দেন। এই যে আচ্ছা, আপনি দিব, বাহ দারুণ। ঢেকে দেন। এই যে মানে চায়ের পাতা স্মোকি হ্যাঁ। ফ্লেভার হবে। এই যে স্মোকি সুন্দর। ফ্লেভার হচ্ছে। এই 2 থেকে 3 মিনিট সময় স্মোকি করলে হয়ে যাবে। হ্যাঁ, আমার রান্না কমপ্লিট। আপনি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম তার থেকে অল্প একটু শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিলাম। আপু, হয়ে গেল আমার লেসি কাবাব। খুবই সুন্দর আপু। আমি ধন্যবাদ। কিন্তু ফ্লেভারটা এখনো পাচ্ছি, এত চমৎকার। আপনি কত সহজ করে একটা রেস্টুরেন্টে কাবাব আমাদের তৈরি করে দেখালেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তখনই সার্থক হব দর্শকরা যদি বাসায় এই কাবাবটা বানিয়ে খান। প্রিয় দর্শক, রেস্টুরেন্টের স্বাদের এই রেসিপি যদি বাসায় আপনি তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে মাংস ম্যারিনেট করার জন্য একটি পাত্রে 3 টেবিল চামচ টক দই, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁপে বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ কাবাব মশলা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ নিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে হাফ কেজি মাংসের সাথে ভালোভাবে মেখে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এরপর একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ সরিষার তেল ও 1 টেবিল চামচ ঘি দিয়ে তাতে শুকনো মরিচ হালকা ভেজে তুলে রাখতে হবে। এবার একই প্যানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে একটু নেড়ে হালকা আঁচে 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করতে হবে। 15 মিনিট শেষে কয়েক চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে ঢেকে আবার একটু সময় রান্না করতে হবে।
মাংসের সব পানি শুকিয়ে এলে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চুলা বন্ধ করে দিতে হবে। এবার প্যানের মাঝখানে সামান্য জায়গা করে একটি পাত্রে জ্বলন্ত কয়লা দিয়ে তাতে সামান্য চা পাতি দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। এরপর কয়লার পাত্রটি তুলে ফেলে ভাজা মরিচগুলো দিয়ে একটু নেড়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল লেসি কাবাব। দর্শক, এতক্ষণ যারা এনটিভিতে বসে আমাদের অনুষ্ঠান দেখছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।